আজকে করব মাশরুমের তরকারি। তবে আমি এর সাথে একটু আলু দিয়েছি। আমার কাছে মাশরুমের পরিমাণটা কম ছিল বলে আপনারা করলে শুধু মাশরুম দিয়েই করবেন, তাহলে খেতে কিন্তু আরও ভালো হবে। মাশরুমটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। উপকরণের জন্য আলাদা একটা জায়গায় নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাজু, কিশমিশ। মশলার জন্য নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, জিরা, গরম মশলা, কাজু। এবার তেলের মধ্যে আমি মশলাটা যেটা আমি বাটবো সেটা আগে একটু ভেজে নেব। সাজিরা দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাজু। একে আমি অল্প কয়েকটা গরম মশলাও দেওয়া আছে, এবার জল দিয়ে সেদ্ধ করে নেব। সাজিরা জিরাটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এবার ওটাকে তুলে নিয়ে ওই কড়াতেই আমি দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। এটা একটু ক্রাঞ্চি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, পুরো সিদ্ধ করে ভাজা যাবে না। এখানেই পরিমাণ মতো একটু নুন আমি দিয়ে নেব। চিলি চিকেন করার সময় যেরকমভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা মুখে লাগলে একটা কচকচ আওয়াজ থাকে, ওইটা থাকলেই এখানে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি এটাকে পুরো তুলে নেব। ভাজা আমার প্রায় হয়ে গেছে, এতে আমি কয়েকটা কাজু কিশমিশও ভেজে নিয়েছি। তেলের মধ্যে এবার ধুয়ে রাখা মাশরুমকে কেটে নিয়েছিলাম, কেটে এর মধ্যে দিয়ে দিলাম। মাশরুমে জল দিলে, নুন দিলে জল বের হবে অল্প অবশ্যই। এবার আমি ওর মধ্যে একটু হলুদ দিয়ে নেব। হলুদ দেওয়ার পর মাশরুমটাকে আমি আর একটু ভেজে নেব, জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ অবধি। জল শুকনো যেই হয়ে যাবে তখন আমি মাশরুমটাকে আবার কড়াই থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরেই আমি ওই কড়াতেই কিন্তু ফোড়নটা দেব। ফোড়নের মধ্যে থাকবে জিরা, সাজিরে, শুকনো লঙ্কা। এটা আমার পুরোটা তোলা হয়ে গেল, বাটিতে পুরোটাই তুলে নিলাম। এবার দিলাম ফোড়নটা। ফোড়নের মধ্যে থাকলো জিরা, সাজিরা, কালো জিরে, গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার মশলাটাকে, ফোড়নটাকে হালকা করে এর মধ্যে আমি ভেজে নেব। ফোড়নটা যেই ভাজা হয়ে যাবে ওদিকে আমি চলে যাব মশলাটা বাটার জন্য। যে আদা, পেঁয়াজ, রসুন, কাজু, কিশমিশ, টমেটো, গরম মশলা সমস্ত কিছু আমি একসাথে ভেজে জলে সিদ্ধ করে তুলে নিয়েছিলাম, ওই মশলাটা আমি একদিকে বেটে নেব। বেটে নেওয়ার পর এবার ফোড়নের উপরেই আমি দিয়ে নেব ওই মশলাটা। মশলা দেওয়া হয়ে গেলে গ্রাইন্ডারের গায়েও তো কিছুটা মশলা লেগে থাকে, ওটাকে আমি গ্রাইন্ডারের বাটি ধুয়ে জল দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা এই একইভাবে হলুদ দিয়ে নিলাম, গরম মশলা দিলাম, আপনারা এই একইভাবে পনিরও করতে পারেন। যে কোনো মশলা যদি আমরা বেটে আগে কাঁচা তারপরে ভাজি, বা আগে সেদ্ধ করে বা ভেজে তারপরে বাটি, দুটোর মধ্যে কিন্তু আলাদা আলাদা পার্থক্য থাকবেই। এর মধ্যে দিলাম কিছুটা বাটার, কসুরি মেথি আর সামান্য টমেটো সস। এবার মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে নিয়েছি পরিমাণ মতো, আমার কাছে ছিল কিছুটা কর্ন। এবার কর্ন অল্প দিয়ে নিলাম এর মধ্যে। কর্ন দেওয়ার পরে বেসন হালকা ভেজে রাখা ছিল, বেসন ভাজা একটু দিলাম, আর দিলাম আমুল দুধ। এবার এটাকে আবার খুব ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। আমি আলু দিয়েছি পরিমাণটা বাড়ানোর জন্য, আলুটাকে আগের থেকে সেদ্ধ করে রেখেছি, আলু দিয়ে নিলাম। আগেই বলেছি এই তরকারিতে আলু না দিলে কিন্তু আরও খেতে ভালো লাগে। এটা করলে আপনারা মাশরুমের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন, বাকি পুরো পদ্ধতি একই রকমই হবে। এবার জল যে যতটা খাবেন সেই হিসেবে জলটা দিয়ে নেবেন। আমি যেহেতু রুটির সাথে এটা দেব তাই একটু জলের পরিমাণটা বাড়ালাম। ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ আর মাশরুম এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে নিলাম। সামান্য কয়েক ঢাকা দেব, এতে যেহেতু সমস্ত কিছুই সেদ্ধ তাই আর ব্যাপারটা বেশিক্ষণ সেদ্ধ করার থাকবে না। নুনটা টেস্ট করে নুন দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা দিলাম, এতে পরিমাণ মতো আমি চিনিও দিয়ে নেব, আর দিলাম আবার একটু কসুরি মেথি আর ঘি। রান্নাটা প্রায় আমার শেষের মাথায়, রান্না প্রায় হয়ে এসেছে বললেই চলে। এইটা রুটির সাথে খেতে, পরোটা, লুচির সাথে খেতে খুব ভালো। রান্না প্রায় শেষ, করে একবার দেখবেন, আমাকে কিন্তু বলবেন রান্নাটা কেমন হলো। দেখতে তো আমার বেশ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন।